ব্যাঙ্গালোরে এসেছি গত শনিবার, আর আজকে হচ্ছে আরেকটা শনিবার। তো আজকে আরেকটা ব্লগ দিচ্ছি তোমাদেরকে। মাঝখানের কিছু ক্লিপিংস অবশ্যই থাকবে। আমার গুড়িয়ার খুব শখ সফট টয়েসের, তো ঘরে প্রচুর সফট টয়েস আছে। আর এইটা যেটা দেখলে, ওই যে পমফ্রেট ফ্রাইটা গুড়িয়া এত সুন্দর বানায়, একদম শ্যালো ফ্রাই করে। হ্যাঁ, আর ওদের এই ডাইনিং টেবিলে এই প্লান্টটা আমার এত পছন্দ হয়েছে, কি বলবো। কি সুন্দর করে, মানে এত ব্যস্ততা সত্ত্বেও ঘর সযত্নে সাজানোর এদের এত প্রচেষ্টা, সেটা আমি আমার মেয়ের বাড়িতেও দেখলাম, এদের কাছেও দেখি। খুব ভালো লাগে। সত্যি তো, যত্নটাই তো সবচেয়ে বড় জিনিস। ছেলে কালকে গেছিল মাইসোর, তো মাইসোর থেকে মাইসোর পাক এনেছিল। হ্যাঁ, আর ফ্রাইড কাজু, এটা না একটা কোটিং আছে কাজুটায়, কি ভালো খেতে, কি বলবো। কিন্তু মুশকিলটা হচ্ছে বেশি আনলে আমাদের জন্য মুশকিল। সেই জন্য ও অল্প অল্প করেই এনেছিল। কাল সন্ধেবেলা আবার গুড়িয়া মোমো আনিয়েছিল, তো মোমো চা খেলাম, তারপরে আর ডিনার করার মতো অবস্থায় ছিলাম না। গুড়িয়াকে বললাম, গুড়িয়া আমি শুধু ফিশ ফ্রাইটা খাবো। এটা হচ্ছে আজকের ব্লগ, শুনতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ব্যাঙ্গালোরে আছি এখন, ছেলের কাছে, ছেলে বউয়ের কাছে, সবাই যেমন জানো। এই ঘরটা আমার অনেক কিছু সাক্ষী। মানে আমার কোভিডে আক্রান্ত হওয়া, তার থেকে ফিরে আসা, হসপিটালাইজড হয়ে, মানে না ফেরার দেশে চলে যাওয়ার প্রায় ব্যবস্থা হয়ে গেছিল, কিন্তু ওই যে রাখে হরি মারে গে। তো এই ঘরটা অনেক কিছু সাক্ষী আমার। এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম করা, এই যে আমি এখানে থাকলে এই খাট, এই রুম, এবং আমার হলুদ রং প্রিয় বলে গুড়িয়া, আমি আমার ছেলের বউকে গুড়িয়া বলে ডাকি, ও এই ঘরে এই পর্দা টাঙিয়েছে কেননা আমার প্রিয়। হ্যাঁ, তো এই হচ্ছে আমার, মানে এই ব্যাঙ্গালোরে আমার ঘর। হ্যাঁ, এখানে আমার লাগেজ রয়েছে, কারণ আমি কিছুদিনই যাব। ওই চেয়ারে বসে আমি ওয়ার্ক ফ্রম হোম করতাম, এখানে থাকতো বেড টেবিল, এবং সেখানে টাইম টু টাইম চা কফি সব কিছু চলে আসতো, খাবার দাবার, কারণ তখন আইসোলেশনে প্রয়োজন। আমরা অনেক দিন আইসোলেশনে ছিলাম, একে অপরের থেকে দূরে থাকতাম। এক বাড়িতে থেকেও দূরে থাকা পসিবল হয়েছিল, ফর্চুনেটলি আলাদা আলাদা ঘর আছে, সেই কারণে। এখানে যেমন, এখানে এই দরজাটা এখন, এখানে এটা অ্যাকচুয়ালি নেটের একটা এই সিস্টেম, এটা একটা, যাতে কোনো পোকামাকড় না আসে বাড়িতে। এই যে এটা একটা ব্যালকনি, এইখানে আমি, মানে এর নিচে আছে, এর নিচে সুইমিং পুল আছে, কিন্তু সুইমিং পুলটা দেখলাম খুব নোংরা হয়ে আছে। আবার এখানে, তো আমার কোনো কিছুরই, মানে কোনো কিছুর জন্যেই আমাকে না খুব একটা অসুবিধায় পড়তে হতো না। এই ঘরের মধ্যেই আমার থাকাটা কোনো অসুবিধার কিছু ছিল না। এখানে ওয়াল টু ওয়াল আর যাবতীয় জিনিসপত্র এখানেই থাকতো। তো কাজেই মানে, আর আমার কোভিড হয়েছিল সে সময়, আমার ছেলে গুড়িয়া ওদেরও হয়েছিল। এবং সবচেয়ে দুঃখের কষ্টের ব্যাপার যেটা, যে আমাকে যখন হসপিটালাইজ ওরা করতে যাচ্ছে, কাছাকাছি অনেক বড় বড় হসপিটাল আছে, যত বড় বড় নাম জানো সকলে, সব কটা হসপিটালই 2 কিলোমিটারের মধ্যে, কিন্তু আমাকে ওদের নিয়ে যেতে হয়েছিল 25 কিলোমিটার দূরে একটা ছোট প্রাইভেট হসপিটালে। কিন্তু সে যা ট্রিটমেন্ট, আমার স্যাচুরেশন চলে গেছিল 70-এর নিচে, আর 3 দিনের মধ্যে, সেটা অবশ্যই ঠাকুরের আশীর্বাদ, তার করুণা, তাছাড়া এটা মিরাকল, ডাক্তাররাও বললো এটা মিরাকল, এটা এরকম হওয়াটা খুব, মানে আমরা দেখিনি।
তো থার্ড ডেতে আমার 92-তে চলে এসেছিল। আসছি, ফিরে এসে আরও কথা বলছি। এখন চোখের ডাক্তার দেখাতে যাচ্ছি, ছেলে নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ছেলে দেখালো যে মা দেখো ওই সামনে যে বড় বিল্ডিংটা দেখছো, ওটা এখানকার সবচেয়ে ওল্ডেস্ট প্রপার্টি, ওল্ডেস্ট আর টলেস্ট প্রপার্টি। তো সেইটাই আমি দেখছিলাম, কি ভালো কনস্ট্রাকশন। মানে ব্যাঙ্গালোরে তো বুঝতেই পারছো যে মানে প্রপার্টির কীরকম দাম হতে পারে, বা ভীষণ ভীষণ এক্সপেন্সিভ জায়গা, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই জায়গাটা আমার বড় ভালো লাগে। এখানে আমি 1.5 বছর কাটিয়ে গেছি, অফিস করেছি। যেহেতু কোভিডের সময় চলে এলাম, তারপরে আবার গিয়ে মানে চাকরি করা, এগুলো মানে খুব চ্যালেঞ্জিং হয়ে গেছিলো সিচুয়েশানটা। আজকে গুড়িয়া আমার জন্য এই সিঙাড়াটা আনিয়েছিল। যখন চোখ দেখিয়ে এলাম, এসে দেখলাম সিঙাড়া গুড়িয়া আনিয়ে রেখেছে, আর গুড়িয়া যা চা করে সে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে এখানকার ডিমার্ট, ঠিক ওদের বাড়ির পিছন দিকটাতেই ডিমার্ট। সে ডিমার্টে যায়, যারা গেছে তারাই জানে, মানে আন্ডার ওয়ান রুফ কিছু সব কিছু তুমি পাবে। দেখতে মনে হলো না, মানে অনেকটা দূর থেকে দেখছিলাম টিভি। তো হঠাৎ দেখলাম, মানে নিউজ শুনছিলাম, তো হঠাৎ মনে হলো নিউজ রিডারের মানে ডাবল ভিশন কেমন, মানে আমার এই চোখটা, এর চোখের তলায় আরেকটা চোখ দেখছি, নাকের তলায় আরেকটা নাক দেখছি, এই ঠোঁটের তলায় একটা ঠোঁট দেখছি, মানে পুরোপুরি একটা ডাবল ভিশন। অনেকবার আমি চেক করলাম, ডাবল ভিশন ছিল। তো তারপরে আবার সেটা দূর থেকে হলো, তারপরে আবার যখন টিভির কাছটাতে গেলাম তখন আর সেটা হলো না। হ্যাঁ, তখন কিন্তু ক্লিয়ার ভিশন ছিল। তো ছেলে শুনে বলল যে না মা, একটা চোখের চেক আপ করিয়ে নিই। আর যেহেতু আজকে শনিবার ছিল, সুবিধা ছিল, তো ও কালকেই মানে একটা ইয়ে করে দিয়েছিল, রিকোয়েস্ট করে দিয়েছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য। আজ সকালেই কল আসে নারায়ণা নেত্রালয়া থেকে, ওদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তো বিকেলবেলা 6টার সময় আর কি অ্যাপয়েন্টমেন্ট ছিল, গেলাম, গিয়ে দেখিয়ে এলাম। তো খুব একটা বেশি হয়তো প্রবলেম নয়, তাও কিছু টেস্টের জন্য বলে দিয়েছেন। সেই টেস্টগুলো করিয়ে মঙ্গলবার আবার একটা চেক আপ আছে, তো যাব। এবং উপরি পাওনা হলো যে ডাক্তার দেখলেন, 2জন ডক্টর দেখলেন, দুজনেই বাঙালি। সেটা খুব একটা উল্লাস করার ব্যাপার এমন নয়, আমরা ভারতীয়, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। কিন্তু সবচেয়ে বড় পাওয়াটা হলো যে মানে এত ভালো, এত সহৃদয়তার সঙ্গে, এত ওয়ার্মথ দিয়ে ডক্টর দেখলেন যে আমি কি বলবো। আমার মনে হলো যেন আমার কিছুই হয়নি। এটা বোধহয় একজন ডাক্তারের সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, ছেলেও একটু চিন্তা করছিল, যে ও আবার জিজ্ঞেস করলো যে মানে শুধু কি পাওয়ার চেঞ্জ করে বা এ করেই হয়ে যাবে, তার মানে ছেলের ব্যাখ্যা তো মাইন্ডে ছিল যে যদি কোনো সার্জারির দরকার হয়, যা হয় বয়সটা বাড়লে তো সেই সব চিন্তাগুলো মাথার মধ্যে অটোমেটিক্যালি আসে। আর আমার যেহেতু সব কিছু আছে আর কি, কোমরবিডিটির যা যা থাকে সবই আমার আছে, থাইরয়েডও আছে, তো সেই জন্য স্বাভাবিকভাবেই ওর চিন্তাটা অমূলক নয়। তবে সেটা এক্ষুনি হয়তো প্রয়োজন হবে না, দেখা যাক, টেস্টগুলো করানো হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার ডাক্তারটিকে এত ভালো লেগেছে, হ্যাঁ, ডক্টর মৌপিয়া, কি ভালো না, মনটা আমার ভালো হয়ে গেছে সত্যি ওনার সঙ্গে মানে দেখা হয়ে কথা বলে, মানে এক নিমেষে যেন ফুৎকারে একটা সমস্যাকে উড়িয়ে দেওয়া, সেই ম্যাজিকটা উনি জানেন। আজকে আসছি, সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর একদম ফ্রি থাকো, মন ভালো রাখো, ব্যাস এটুকু হলেই অনেক কিছু ভালো হয়ে যায়। আসছি আবার।